জিজ্ঞেস করছে জেকে স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার 10x ডিএক্স এই ফাংশনটার -π/4 থেকে 0 রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশনের ভ্যালু কত? কোয়েশ্চেনটা আসছিল চিটাগাং ইউনিভার্সিটি 21/22 সেশনে। ওকে। আমরা এখানে ফার্স্টে একটা জিনিস খেয়াল করতে হবে, কোনো একটা ফাংশনকে ডিফারেনশিয়েট করলে কি এই আউটপুট পাওয়া যাইত কিনা? তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা ওইটা হইতো। কিন্তু কথা হচ্ছে কাউকে ডিফারেনশিয়েট করলে যেহেতু এটা পাওয়া যায় না, আমাদের সেকেন্ড মেথডে যাইতে হবে যেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। আমাদের কোনো একটা ফাংশন এখানে গিভেন কোনো একটা ফাংশনকে অন্য একটা ভ্যারিয়েবল দিয়ে যদি আমরা রিপ্লেস করি, তখন সেটা ডিফারেনশিয়েট কি এইখানে বইসে আছে কিনা এটা আমাদের চেক করতে হবে। দেখো তো ভাইয়া, এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি x এর সাপেক্ষে, তখন কিন্তু জেকে স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড দাঁড়ায়। তার মানে এই এতটুকুর বদলে আমরা লিখতে পারতেছি কি ই টু দি পাওয়ার জেড, যেহেতু 10x কে আমরা জেড ধরছি, আর এতটুকুর বদলে লিখতে পারবো হচ্ছে ডিজেড। কেন? কারণ এখানে জেকে স্কোয়ার এক্স ছিল, আবার কি ছিল? ডিএক্স ছিল। এখন আপার লিমিট আর লোয়ার লিমিটটাও চেঞ্জ হবে। লিমিটটা কেন চেঞ্জ হবে? কারণ যেহেতু আমরা ম্যাথের যে ভ্যারিয়েবল ছিল সেটাকে চেঞ্জ করে ফেলছি, সেটার পার্সপেক্টিভে যে হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর আপার লিমিট দেয়া ছিল সেটাও চেঞ্জ হবে। যখন 0 ছিল সেটার পার্সপেক্টিভে z এর যে ভ্যালু ছিল সেটা আসবে কত এখন তাহলে? 0। যখন -π/4 ছিল তখন z এর ভ্যালুটা আসবে হচ্ছে tan of -π/4, যেটা হচ্ছে 135 ডিগ্রি। তার মানে হচ্ছে কত? -1। তার মানে আপার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে -1। এখন দেখো এটা ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? ই টু দি পাওয়ার z, আপার লিমিট হচ্ছে 0, -1। তার মানে আমরা বলতে পারছি এখন যদি লিমিট ইনপুট দেই ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার -1। ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে ভাইয়া 1 মাইনাস 1/e। এখন দেখো 1 মাইনাস 1/e, আনসার হচ্ছে